বিগত সময়ে যে নির্বাচন হয়েছে, যে পর্যবেক্ষণ হয়েছে, সেগুলো হলো বিতর্কিত। এবার তো সে তার সুযোগ নাই। ইসি কিংবা সরকার, আপনারা জানেন যে তারা প্রচারের জন্য ভোট কেন্দ্রে উদ্বুদ্ধ করার জন্য ভোটারদেরকে তারা একটা বিপুল অর্থ তারা ব্যয় করেছে। আমরা বারবার করে বলেছি আমাদের 55,000 পর্যবেক্ষক তাদের লিস্টেড, প্রত্যেকের ডাটা কিন্তু তাদের কাছে আছে। 300 কনস্টিটিউশনে তারা নিয়োজিত আছে। এই লোকগুলা যদি 7 দিন আরো কয়েকজন সহযোগীকে নিয়ে এই প্রচারণার উদ্বুদ্ধ করার কাজটাও তারা করে, এটা আসলে ওই বুঝতে সময় লাগে না যে এই কাজটা তাদের দ্বারা করা খুব সম্ভব ছিল, খুব স্বল্প সময়ে করা সম্ভব ছিল। কিন্তু কোন উদ্দেশ্যে তারা আমাদের ডাকে কিংবা আহ্বানে তারা সাড়া দিল না কিংবা দিচ্ছে না, সেটা আসলে আমরা বুঝতে পারছি না। তো এখনো সময় আছে। আমরা বারবার করে বলছি, আপনাদের কাছেও বলছি যে এই যে 55,000 পর্যবেক্ষক, এরা আসলে কি করে, তাদের অর্থায়নটা কোত্থেকে হবে, কিভাবে হবে, তারা কাজটা কিভাবে করবে, এইটার প্রশ্নটা আপনারা রাখেন তাদের কাছে। আমরাও জানাচ্ছি, যেহেতু তারা সরাসরি আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, তাদের কাছে প্রশ্ন আপনারা দিবেন না, ঠিক আছে, এই সংস্থানটা কোত্থেকে হবে সেটাও আপনারা একটু দয়া করে বলে দেন। আর আমরা তো বলছি যে দেশবাসীর কাছ থেকে যে বার্তাটা আমরা পাচ্ছি আমাদের 55,000 পর্যবেক্ষকের মাধ্যমে, যে একটা ভোটের জন্য তারা কতটা মুখিয়ে আছে, তারা একটা নিরাপদ সুন্দর দেশ দেখবে, তাদের সন্তানরা নিরাপদে স্কুলে যাবে, কর্মসংস্থান হবে যুবকদের, আমরা নিরাপত্তা নিয়ে ভয় পাবো না, কথা বলতে ভয় পাবো না। দেশবাসীর কাছে যখন এই বার্তাটা, এই মেসেজটা তারা আমাদের কাছে পৌঁছাচ্ছে, আমরা আমাদের পর্যবেক্ষক মারফত জানতে পেরেছি আসলে আমরা এই পর্যবেক্ষণ কাছ থেকে সরে যাওয়ার মতো সিদ্ধান্তটা আর নিতে পারছি না। তো এই দুর্বলতার সুযোগ নিয়ে, আমাদের এই মানবিক দুর্বলতার সুযোগ নিয়ে, এই সুনাগরিকের দায়িত্বের সুযোগটা নিয়ে তারা যদি এই পর্যবেক্ষকদের এই সামান্য থাকা খাওয়ার সুযোগটা, এই ভাতার দেয়াটা থেকে বঞ্চিত করে, তাহলে তারা করুক। এই অমানবিকতাটা যদি তারা দেখাতে পারে, তারা দেখাক। আমরা দেশবাসীর স্বার্থে, একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের পর্যবেক্ষকরা না হয় না খেয়েই পর্যবেক্ষণ কাজটা করলো। হ্যাঁ, আমাদের পর্যবেক্ষকদের বাধ্যতামূলক যেন, শেষবারের মতো আবারও আমরা বলছি যে বাধ্যতামূলকভাবে যেন কেন্দ্রে প্রবেশের নির্দেশনাটা থাকে। আমরা যেন কোনো প্রকার বাধা বিঘ্নের সম্মুখীন না হই। যদি হই, আসলে আমাদের প্রতিবাদ করার তো তাৎক্ষণিক সুযোগ থাকছে না। আমরা প্রতিটা দৃশ্যপট আপনাদেরকে আমরা আসলে জানিয়ে দেব। আমরা তো চাচ্ছি যে, এবং পর্যবেক্ষকদের তারা বলছে, বারবার করে মুখে বলছে, মৌখিকভাবে তারা আমাদেরকে সব দিয়ে দিচ্ছে, কিন্তু কার্যত খুব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, ইসি নিরপেক্ষতার স্বার্থে, যেহেতু নির্বাচনের সাথে তাদের নিরপেক্ষতা জড়িত, তাদের আসলে আমরা কোনো রকম প্রশ্নের মুখে ফেলার আমাদের কোনো ইচ্ছা নাই। আমরা তাদের সহযোগী, বারবার করে আমরা বলছি, আমরা আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের 55,000 পর্যবেক্ষক নিরপেক্ষভাবে তাদেরকে সহায়তা করার জন্য সদা প্রস্তুত। 300 কনস্টিটিউশনে তারা অলরেডি আছে। ইসি অন্যান্য মাধ্যমে, অন্যান্য মারফতে যে কাজ 15 দিনে করতে পারবে না, আমরা 2 দিনে সেটা করে ফেলতে পারবো, নিরপেক্ষভাবে, কারো প্রভাবিত হয়ে নয়। সেই বার্তাটা আমরা আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাচ্ছি এবং আবারও বলতে চাচ্ছি যে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদের অ্যালায়েন্সের 36,000 জোড়া চোখ সার্বক্ষণিকভাবে প্রতিটা ক্ষেত্রে নজর রাখবে। যত যাই ঘটুক না কেন, যার যত পরিকল্পনাই থাকুক না কেন, আমরা নানান কিছু শুনতে পাচ্ছি, আমরা দেখব এবং আপনাদের মাধ্যমে তথ্য পাওয়া মাত্রই জানিয়ে দেব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বিগত সময়ে যে নির্বাচন হয়েছে, যে পর্যবেক্ষণ হয়েছে, সেগুলো হলো বিতর্কিত। এবার তো সে তার সুযোগ নাই। তো বিতর্কিত গৃহপালিত পর্যবেক্ষক দিয়ে গত নির্বাচনগুলো করে নিয়েছে, পর্যবেক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। এবার কিন্তু তা নাই। তো আমরা নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে বারবার মিটিং করা সত্ত্বেও ওনারা আমাদেরকে কোনো প্রকার গণভোটের প্রচারণা বা অন্যান্য জায়গাতেও আমাদেরকে ইনভলভ করে না। শুধু আমাদের নির্বাচনের দিন কাজ প্রতিবেদন করা। তো কীভাবে করবে? 300 আসনে 55,000 পর্যবেক্ষক, আমাদের অ্যালায়েন্স ইউএস থেকে 36,610 জন। তো এভাবে আমরা কঠিন কাজটাকে করে নিয়েছি। আমরা ওই দিনও মানববন্ধনে বলে দিয়েছি যে আমরা স্থানীয় পর্যবেক্ষক প্রত্যাহার করে নেব। তারা বিদেশিদেরকে এখানে নিয়ে আসতেছে খরচপাতি দিয়ে এবং কি খাওয়া খরচ, থাকা খরচ দিয়ে নিয়ে আসতেছে, এটা বিশেষভাবে।
তো স্থানীয় 50,000 বহর, বিশাল এক বহর পর্যবেক্ষক, তাহলে তাদের দায়ভারটা কে নেবে? সাদা চামড়া লোকদেরকে কি গ্রহণযোগ্যতা নির্বাচন দেবে নাকি স্থানীয়রা দেবে? মালিকের খবর নাই, ভাড়াটিয়াদের খবর। আমরা এটা কিভাবে দেখব এই বিষয়টা? আমরা দেশবাসীর কাছে প্রশ্ন, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ করবো। আমরা কোনো দলের বা কোনো রাষ্ট্রের বা কোনো কারো কথাই আমরা শুনবো না। আমরা নিরপেক্ষ, দেশ জাতি একটা নিরপেক্ষ ভোটার অধিকার নিশ্চিতের জন্য একটা নির্বাচন 2026 সালের 12ই ফেব্রুয়ারি, সেই জন আকাঙ্ক্ষার নির্বাচনটা আমরাও সেভাবে মানুষের পাশে থেকে মানুষের ভোটার অধিকার নিশ্চিত এবং কি যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সেটাই আমরা নজর রাখবো। এই নজর রাখতে গিয়ে আমাদেরকে তো, যে আমাদের ভলেন্টিয়ার আছে, যে পর্যবেক্ষক আছে, তাদের কার্ড নিয়েও হয়রানি। প্রথমে অনলাইন করছে, অনলাইনে সার্ভার সমস্যা, পরবর্তীতে আমাদের দাবির মুখে সাংবাদিকদেরও অফলাইনে দিল, আমাদেরকেও দিল। এখন কার্ড উঠাইতে যান, ওইখানে আবার স্বাক্ষর, বিভিন্ন জায়গায় জটিলতা। তো কার্ড পেতেও যদি একজন পর্যবেক্ষক এত হয়রানি শিকার, নির্বাচন কমিশনার সবচেয়ে বড় সহযোগী হলো অবজারভার প্রশাসন এবং কি শাসন কর্তৃপক্ষই এই নির্বাচনটা করবে। তো যারা এই নির্বাচনের সাথে আছে তাদেরকে যদি হয়রানি করা হয়, তাহলে আমরা কিভাবে কাজ করব? আমরা চাই, আশা করি বিদেশিদেরকে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে, পাশাপাশি আমরা যেহেতু বেশি, বিদেশিরা সংখ্যায় বেশি না, তারা হলো 1 থেকে 1,500 বা 500, ইউরোপিয়ান ইউনিয়নের 200, বাদ বাকিগুলা 37টা 24টা এইভাবে দেশে বিভিন্ন দেশ থেকে আসতেছে। ওদের ছোট সংখ্যাকে যেভাবে মূল্যায়ন করতেছে, আমরা 55,000 থেকেও ওইভাবে মূল্যায়নটা পাচ্ছি না। বরং আমাদেরকে সবচেয়ে বড় মূল্যায়ন করা কথা ছিল দেশ হিসাবে। আমরা তো নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন। তো আমাদেরকে রেখে, হ্যাঁ, ইসির উল্লেখিত সার্কুলার অনুযায়ী ছিল, যে বিজ্ঞপ্তি অনুযায়ী ছিল যে তারা কোনো প্রকার দেবে না, সাপোর্ট দিবে না আর্থিকভাবে, সেটা না দিল। কিন্তু একদিনের যাতায়াত লাঞ্চ, যেহেতু নিজ আসনে পর্যবেক্ষক থাকতে পারবে না, দূরবর্তী একটা আসনে পর্যবেক্ষণ করবে, সেক্ষেত্রে আমাদের রাখা উচিত ছিল। আজকে 81টা সংগঠন হুমকির মুখে, এবং কি তারা পর্যবেক্ষণ করবে কিনা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। আমাদের কাছে প্রতিদিন কল আসতেছে, বিভিন্ন সংস্থার প্রধানেরা কল দিচ্ছে যে ভাই আমরা কিভাবে কাজ করবো, কিভাবে আমাদের পর্যবেক্ষকদেরকে ওই দিন একটা এজেন্ট হলেও তো ওই দিনে একটা তাকে খাবার দেয়, তাহলে একটা এজেন্টের মধ্যে, তাহলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতার দোহাই দিয়ে কি একটু কি সাপোর্ট দিবে না? পর্যবেক্ষকরা বাইরে যারা থাকবে তারা কি নিরপেক্ষ কাজ করবে না? তারা তো ইসি থেকে বেতন ভাতা পেয়ে কাজ করতেছে, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ রিপোর্ট দেব? আমরা আবারও হুঁশিয়ারি করতে চাই, এখনো সুযোগ আছে, আমাদেরকে ন্যূনতম ওই দিনের যাতায়াত খাবার খরচ যেন নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা করে দেওয়া হয়, না হলে আমাদের